গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 11:20 হয়ে গেছে। 11:20। আমি ঘুম থেকে আজকে কটায় উঠেছি জানো? ঘুম থেকে উঠেছি বেলা 8টার সময়। আজকে প্রচুর ঘুমিয়েছি আমি। বেলা 8টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে তোমার সমস্ত কাজ সেরে ঘরে এসে স্নান করে পুজো দিয়েছি। পুজো দিয়ে এখন রান্না এসেছি। কি রান্না করব ছাতার মাথা কিছুই বুঝতে পারছি না। ভাত বসিয়ে দিয়েছি আমি। ভাতের মধ্যে খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে, প্রচণ্ড। তোমাদের দাদারও আমারও দুজনেরই খুব খিদে পেয়েছে। তোমাদের দাদাও কাছ থেকে এসেছে, জোর খিদে পেয়ে গেছে গো। তো ভাত বসিয়েছি, ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি। ওই দিয়ে সকালে ভাত মেখে খেয়ে নেবো, কারণ খিদে পেয়ে গেছে খুব। আর এদিকে দেখো আমি ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি আলু দিয়ে ঝোল করব। আপাতত এটাই মাথার মধ্যে আছে, ভেন্ডি আলু দিয়ে ঝোল করব। আর এই দেখো যে সজনে ডাঁটা কালকের ভিডিওতে তোমাদের দিয়েছি, সজনে ডাঁটা এনেছে। সজনে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি করব। আর নাই কোয়াশ দুটো রয়েছে, কোয়াশ দুটো যে কী করি বুঝতে পারছি না। এই দুটোকে কী করি, দুটো না খেলেও হবে না, শুকিয়ে যাচ্ছে। ও আর এই যে তোমাদের দাদা বললেই ফুলকপিটা তরকারি করতে বললো, পেঁয়াজ দিয়ে খাবে ফুলকপির তরকারি। তো চলো কেটে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। কেটে সব গুছিয়ে নিই আমি আগে। এই দেখো সমস্তটা গুছিয়ে নিয়েছি। কি কি রান্না করব, এখানে ফুলকপি আলু দিয়ে তরকারি করব। আর ফুলকপি আলু দিয়ে কি দিয়ে তরকারি করব, এই যে এখানে দেখো একটা পেঁয়াজ, আদা, টমেটো সমস্তটা আমি আদাটা ঘষে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, টমেটোটাও কুচিয়ে নিয়েছি। এটা দিয়ে করব এই ফুলকপি আলুর তরকারিটা। আর ফুলকপিটা না আমি গরম জল করে পুরো একদম বেশি করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এইদিকে দেখো করব সজনে ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ি। তো তার জন্য এই যে কেনা সর্ষে আমি ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে। এটা একটু আগে লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হয়, নাহলে ভালো লাগে না। তো আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো করব ভেন্ডি আর আলু আমি কেটে নিয়েছি, করব ভেন্ডি আলুর ঝোল করব। তো এই করব আজকে রান্না। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আগে রান্না করব আমি ভেন্ডি আলুর ঝোল। ভুল করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফুলকপি। তো দিয়ে দিয়েছি যখন আর কি করার, ফুলকপিটাই আগে ভেজে নিই। কিন্তু রান্নাটা এখন করব না, ফুলকপিটা ভেজে নেব, নিয়ে আলুটাও ভেজে রেখে দেবো। ভেন্ডির ঝোলটা করব, তারপরে চচ্চড়ি করে ফুলকপি আলুর তরকারি করব। ভুল করে তেলের মধ্যে ছেলের সাথে কথা বলছিল, ভুল করে দিয়ে দিয়েছি ফুলকপি। আর কি করবো বলো। আর ফুলকপিটা না আমি কিন্তু একদম ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তোমার বললাম। তার কারণ এখন না গরমের ভাব পড়ে গেছে তো। আর এটা হচ্ছে শীতের সবজি, যদিও 12 মাস পাওয়া যায় ফুলকপি, কিন্তু এটা শীতের সবজি। এটা না ভালো লাগে না এখন খেতে অত একটা। তাই আমি কিন্তু ফুলকপি পেঁয়াজ দিয়ে করি না, আমি এমনি করি, গরম মশলা দিয়ে এমনি তরকারি করি। কিন্তু আজকে আমি পেঁয়াজ দিয়ে করব। আজকে আমি পেঁয়াজ দেবো, কারণ এখন না ফুলকপিতে একটু পেঁয়াজ না দিলে খাওয়া যাবে না। ফুলকপিগুলো যেন এখন কেমন লাগে খেতে, সেই শীতের কপির মতো অত স্বাদ লাগে না, সত্যি কথা বলতে। আসল কথা যেই সিজনে যেই সবজি, এটাই হচ্ছে বড় কথা। এই দেখো আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, দেখো তো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার আলুটাও ভেজে নেবো, তরকারিটা পরে করলেও না আমি এগুলো সব ভেজে নেবো। যখন ফুলকপিটা যখন ভেজেই ফেলেছি, আলুটাও এবার ভেজে ফেলবো। তেল রয়েছে বাটিতে অনেকটা, জানো, সেই তেল দিয়েই আমি রান্না করছি। অনেকটা তেল বাটিতে। কিসের তেল বলো তো এটা? বোন এসেছিল না, সেই তোমার চিলি চিকেন করেছিল, যে সেই চিকেনগুলো যে ভেজেছিল, ও তো একদম ডোবা তেলে ভেজেছিল। সেই তেল তোমার এই বাটিতে ছিল, অনেক তেল, হাফ বাটির মতো। তো সেই তেল দিয়েই আমি এই কদিন ধরে সমানে রান্না করে যাচ্ছি। তেল তো একটু কমই খাই আমরা, অত বেশি তেল খাই না। তেল বেশি দিলেই যে রান্নার স্বাদ হবে এমনও কোনো কথা নেই, তেল আমরা একটু কম দিয়েই খাই। আলুটা ভেজে নেব। আলুটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুও ভাজা হয়ে গেছে, আমার ফুলকপিও ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল রয়েছে অনেকটা, ওর মধ্যেই আমি এখন আগে না ভেন্ডির ঝোলটা করব। তাই এই তেলের মধ্যে না ভেন্ডিটা ভাজবো। ভেন্ডিটা না, আগে আলুটা ভেজে নিই, তারপর ভেন্ডিটা ভাজবো। আগে আলুটাও লাল লাল করে ভাজবো। কিন্তু এই আলুটা একটু লবণ দিয়ে দিই, আলুতে সামান্য একটু লবণ দিয়ে দিই। আলুটা না আমি কিছুটা ভাজা ভাজা করেছি, করে আলুটাকে খুন্তি দিয়ে সাইড করে নিয়েছি। তেল আছে কড়াইতে, ধুর বাবা, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে কালো জিরেটাও দিয়ে দিলাম। আলুটা সাইড করে রেখেছি। এইবার কী দেবো বলো তো? এবার এর মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে এবার এই যে ভেন্ডিটা দিয়ে দেবো। তাহলে কি আমার আর নামাতে হলো না। কেন দিলাম বলো তো? আমাকে তাহলে না
আলু বা ভেন্ডিটা ভেজে নামাতে হলো না, একবারেই আমি কড়াইতে সম্ভব দিয়ে দিলাম। এবার ভেন্ডিটাকে দিয়েছি, এবার আবার আমি সুন্দর করে ভাজা ভাজা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম লবণ, ব্যাস। এবার এটাকে ভালো করে, ভেন্ডিটা পড়ে গেল, ভালো করে ভাজা ভাজা করব, করে জল দিয়ে দেবো। আমি দেখো যেহেতু ভেন্ডিটা ভাজা করছি, তোমার গ্যাসটা বাড়িয়ে আমি কিন্তু কড়াইটা ঘুরিয়ে দিয়েছি। যখন গ্যাসটা বাড়িয়ে ভাজা করছি আমি দেখছি এপাশটা আমার পুড়ে যাচ্ছে, তখন আমি কি করলাম, কড়াইটা ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিলে কি হলো, তাহলে আমার কড়াইটা পুড়বে না। অনেকে ভাজা করে দেখেছি কড়াই একদম পুড়িয়ে ফেলে, আমার কিন্তু এই যে এত আমি ভাজা করছি আমার কড়াই কিন্তু পুড়বে না। আর কড়াই পুড়লে কড়াই মাজতে খুব কষ্ট হয় গো। এর জন্য আমি এমন করে ভাজবো কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে কড়াইটা না পড়ে। আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে ভাজলাম, এবার জল দিয়ে দেবো, ব্যাস এটুকুই জল দেবো, বেশি জল দেবো না। ভেন্ডির ঝোল আমার হয়ে গেছে। এখন করব চচ্চড়িটা রান্না। ভেন্ডি কড়াইটা তোমার ধুয়ে বসাবো আবার। এই দেখো আমি কড়াই ধুয়ে বসিয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিই, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। চচ্চড়িটা আমার রেডি, এই চচ্চড়ি বলছি, ভেন্ডির ঝোল আমার রেডি। এটা না আমি আর ছেলে ভীষণ ভালো খাই জানো, এই ভেন্ডির ঝোলটা খেতে দারুণ লাগে আমাদের। এবার করে নেব চচ্চড়িটা, তারপরে করব আলু পটলের, এই ধরতারিকা আলু পটলের তরকারি বলছি, করব তোমার ফুলকপি আলু দিয়ে তরকারি। আগে করবো চচ্চড়িটা। চচ্চড়িতে কিন্তু পেঁয়াজ দেবো না, সর্ষে বাটা দিয়ে করব, কোনো পেঁয়াজ পড়বে না। এটা আজকে তোমাদের দাদার মনের মতো রান্না হচ্ছে জানো, কেন বলো তো বলছি, কারণ আজকে তোমার ফুলকপিতে আমি দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, এর জন্য আজকে তোমাদের দাদার মনের মতো রান্না হচ্ছে। আজকে তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াই না ভীষণ গরম হয়ে গেছিলো, কি হয়েছে বলো তো, আমি না কড়াইয়ে তেলটা দিয়ে না, আমার সাথে আবার অনিতা কথা বলতে এসেছিলো, ওর সাথে আমি একটু কথা বলতে গেছি, এদিকে দেখি কড়াই একদম আগুন গরম হয়ে গেছে, ধোয়া উঠছিল তেল দিয়ে। তাড়াতাড়ি করে এসে আমি সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জানো। তারপর না গ্যাস পুরো কমিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে এসে একটু কথা বলতে গেছি আর এদিকে এই করছি। চলো এবার গ্যাস বাড়িয়ে দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু সাঁতলে নিই। তারপরে মশলা তো আমি ভিজিয়েই রেখেছি, একটু সাঁতলিয়ে নিই, তারপরে দেবো। আর এই যে ডাঁটাগুলো না একদম কচি জানো, ডাঁটাগুলো একদম কচি, এত কচি আবার আমার ভালো লাগে না খেতে, তোমাদের দাদাও ভালো খায় না। আমরা হচ্ছে ডাঁটা খাবো বেশ একটু চিবিয়ে চিবিয়ে খাবো, খুব ভালো লাগে, এত কচিটা ভালো লাগে না। এখন পেরে এনেছে গাছ থেকে, কি আর করবো, কচিটাই করি। আমি আলুটা আর সজনে ডাঁটাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে নিই, কমিয়ে এটা আবার আমি দিয়ে দিলাম। অনেকটা লেগে রয়েছে, একটু জল দিয়ে দেবো, অনেকটাই লেগে আছে বাটিতে। গ্যাসটা আমার কমানো, দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করেছি। এবার আমি এই জল, অল্প জল দেবো, একদম অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো এই যে চচ্চড়ি আমার হয়ে গেছে, নামিয়ে ফেলবো। দূর বাবা, আজকে না আমার এই ফোনের স্ট্যান্ডটা শুধু পড়েই যাচ্ছে, ধরে আর রাখতেই পারছে না স্ট্যান্ডটা। আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো। এই দেখো চচ্চড়ি, জল ছিল না ঘরে, আবার কল থেকে জল নিয়ে এলাম। এবার রান্না করব এই যে ফুলকপি আলুর তরকারি। কড়াই ধুয়ে পুছে বসিয়ে দিয়েছি, দেখো কেমন করে করি। এবার এই যে মশলাগুলো করে রেখেছি সব আমি, টমেটো, একটা পেঁয়াজ, আদা, এগুলো সব আমি তেলে দেবো, এর মধ্যে দিয়ে দেবো। লবণটা আমি 1 চামচই দিলাম, 1 চামচই দিয়েছি লবণ। অল্প একটুখানি আমি ভিনেগার দেবো, সামান্য, বুঝলো, সামান্য একটুখানি দিলাম। আর ওই পেঁয়াজ কিন্তু আদা আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি। এবার দিয়ে দেবো হলুদ, আমি অনেকটা সময় ধরে নাড়াচাড়া করলাম লবণ দিয়ে। এবার দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবার কষবো, আবার খানিকক্ষণ কষবো, কষে তারপরে যে ফুলকপি আলুটা ওটাও দিয়ে দেবো আমি। মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে, এখন এগুলো আমি দিয়ে দেবো, দিয়েও কষবো আমি আরেকটু, কষবো, তারপরে গিয়ে জলটা দেবো। মশলার গ্যাস হচ্ছে আমার, কিন্তু ঘরে বিছানা রয়েছে, ছেলে বেলা করে উঠেছে ঘুম থেকে,
বিছানা রয়েছে, তরকারিটা বসিয়ে আমি বাকি কাজ সারবো। বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, জামা কাপড় গুছাবো, ঘর মুছবো, যতটুকু পারি করতে থাকবো। স্নান তো হয়েই গেছে, স্নান পুজো, বাকি কাজগুলো করতে থাকি। তরকারিটা বসিয়ে তারপর জল দিয়ে দিলাম। তরকারি বসিয়ে এসেছি, এসে ঘরে এসে চলে এসেছি জামা কাপড় গুছাতে। যে তরকারিটা হোক, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। গুছিয়ে বিছানাটাও এলোমেলো হয়ে আছে, গুছাবো। গুছিয়ে তারপরে ঘর মুছবো। খুব গরম গো, এখন তো ফ্যান চলতেই থাকবে। ভীষণ গরম, ভীষণ গরম, খুব গরম লাগছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে ওরে বাবারে 40 বাজে, 1:40, অনেক বাজে। ভাবলাম কি কটা বাজে, বেশি বাজে না মনে হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 1:40 বাজে। বাবারে অনেক বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে না, ঘুম থেকে দেরি করে উঠেছি, সব কাজের দেরি। এর জন্য ঘুম থেকে দেরি করে উঠেছি বলেই না স্নানটা সেরে নিয়েছি। আমি জানি আজকে দেরি হবে, আমার স্নান সেরে একেবারে পুজো দিয়ে নিয়েছি। তো চলো জামা কাপড় গুছিয়ে বাকি কাজ সেরে তারপর আবার তোমাদের সামনে আসবো। এই দেখো তরকারি আমার রান্না হয়ে গেছে, তরকারি আমার হয়ে গেছে। আমি পুরো বিছানা জামা কাপড় গুছিয়ে বিছানা গুছিয়ে তারপরে এলাম জানো। একটু গরম মশলা দেবো, একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না খেতে। এই দেখো একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফেলি, গ্যাস অফ করে দিই। সমস্ত কাজ সেরে এই ঘরে এলাম, এসে শুয়েও পড়েছি ফ্যান চালিয়ে। গরম লাগছে খুব, কি করব, ফ্যান চালিয়ে শুয়ে পড়েছি। একটু বিশ্রাম নেব, নিয়ে তোমাদের দাদা স্নানে গেছে, ছেলেও স্নান করবে, তারপর খাওয়া দাওয়া করব। আর আমি আবার আজকেও আমি একটু বেরোবো জানো তো। কোথায় যাব তোমাদের যখন যাব তখন তোমাদের দেখাবো কোথায় গেলাম আমি, তখন আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? চলো আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের বলেছিলাম বেরোবো আমি একটু, তো দেখো বেরিয়ে পড়েছি। তো আমি একাই যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি আমি। তো চলো যাই, গিয়ে দেখা হবে। ছেলে ঘরে, তোমাদের দাদাও ঘরে আছে, আমি যাচ্ছি একা, একটু দরকার আছে, যেতে হবে। যাবো ভাবছি, অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, তো আজকে বেরিয়েই পড়েছি। এখন বাজে বিকেল 4টে, এখন আমি যাচ্ছি, চলে আসবো। চলো যাই, গিয়ে দেখা হচ্ছে। বললাম যে আমি যাবো এক জায়গায়, তা কোথায় এসছি তোমাদের দেখাচ্ছি। আমি এসছি ননদের বাড়ি। এই যে আমি ননদের বাড়ি এসছি, যেই ননদের বর সুজিত, এই যে সুজিত শুয়ে আছে, আর ওর পুচকেটা এই যে ঘুম থেকে সবে উঠলো। হাই করো শোনা, সবে ঘুম থেকে উঠেছে। আর এই যে ওর মেয়ে, দেখেছো শোনা, হাই কর। হাই। ওদের বাড়িতে এসছি, তো এখন একটু গল্প আড্ডা দেবো, তারপর যাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। 10 বাজে এখন, আমি এখনো ননদের বাড়িতে এতক্ষণ ছিলাম। তো আমি আবার না একটু ফেসিয়াল করেছি। ও পার্লারের কাজ শিখেছে, ও খুব সুন্দর সাজায়ও, খুব সুন্দর। ও আমাকে এর আগে সাজিয়েও দিয়েছে বিয়ে বাড়িতে, তো ওই আমাকে এখন ফেসিয়াল করে দিল। তো এখন আমি বাড়ি যাব, তো চলো টাটা টাটা। ছেলে এসেছে নিতে, দাঁড়া জুতোটা পরে নি। কোনটা? হ্যাঁ পাগল, পুরি বাপরে, চল চলো যাই। 7টা বাজে, এসছি কটায়? 4টের সময়। হ্যাঁ কি শোনা? ওর মেয়ে আবার ডাকছে ওপর দিয়ে, কেন আসা হয় না জানো তো, সময়ের অভাব। ওর ছেলে ছোট, ওর জন্য পড়ে। ও এটা ঢুকিয়ে দিতে শোনা, ও তোকে একটু দেখবে বলছে। দেখলামই তো না, ওই যে তাতু দাদা বলছে। তাতু দাদাকেও তো ও দেখে না, বলছে আমিও তো দেখিনি তাতু দাদাকে। এটা ঢুকিয়ে দে শোনা, আমার একটু ঢুকিয়ে দে। সাবস্ক্রাইব করো না, দেখেছিস তাতু দাদাকে? এবার বন্ধ করে দে, গেটটা বন্ধ করে দে। একটা কি ফেলে এসছিলাম, তা সেটা আবার দৌড়ে দিয়ে গেল। তো চলো বাড়ির দিকে যাই। ছেলের বন্ধুর গাড়ি নিয়ে এসেছে। ননদের বাড়ি গেছিলাম যে, সেখান থেকে বাড়ি চলে এসেছি। এখন অনেক বাজে, এখন বাজে রাত 10টা। তো এসছি অনেকক্ষণ, এসছি আমি ওদের বাড়িতে গেছিলাম 4টের সময় বিকাল, এসছি সন্ধ্যে 7:30টার সময়। 7:30টার সময় বাড়ি এসছি, আজকে লাইভেও আসিনি। ভালো লাগে, ঘুম পেয়ে গেছে 10টা বাজে, এখন খাওয়া দাওয়া করব। তো
তো ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।